অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো অভিযোগ, ফের বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের। এবার কি অভিযোগ জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এবার কি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও কিন্তু অভিযোগ দায়ের হলো। বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। রাজীব সরকারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। ডায়মন্ড হারবারের যে পার্টি অফিসে মাহা সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি কিন্তু মন্তব্য করেন, যা মনে করা হচ্ছে বিতর্কিত মন্তব্য এবং সেটা কিন্তু উস্কানিমূলক মন্তব্য। 31-এ ফেরার পরবর্তী ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেবে, এরকম একাধিক যে মন্তব্য করেছিলেন সেটা কিন্তু মনে করা হচ্ছে শুধুমাত্র বিজেপিকে উদ্দেশ্য করে তিনি এই বক্তব্য থেকে দেননি, অর্থাৎ যে অভিযোগ করেছিল রাজীব সরকার তাকেও হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মেই কিন্তু যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একাধিক ধারা ইতিমধ্যেই এফআইআর হিসাবে গণনা করার পরে মামলার যুগ যেমন 192 বিভিন্ন সম্প্রদায়, ধর্ম বা ভাষা, গোষ্ঠী শত্রুতা এবং বিদ্বেষ ছড়ানো, 196 জাতীয় ঐক্য সংহতির বিরুদ্ধে ক্ষতিকারক মন্তব্য, এছাড়া একাধিক 198, 351 2, 353 এবং 353 গ, অর্থাৎ 353 2 এবং 59 ধারায় প্ররোচনা দেওয়া থেকে শুরু করে একাধিক ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করা হলো। তা কিন্তু একেবারে মনে করা হচ্ছে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওকে, ফলে আরো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ।